এত শক্তি দিয়েছিলেন। আমার বিশ্বনবী মনে মনে ভাবলেন আমার চাচা তো তীরন্দাজ, উনি তীর চালাতে পারেন, যেই জিনিসটাকে নিশানা করে তীর ছোড়ে সেই জিনিসটাকে লেগে যায়, তার তীর মিহি যায় না। উনি চিন্তা করলেন আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আমার চাচা আমির হামজার বাড়িতে যাব। আমার বিশ্বনবী দরদি নবী আমার বাবা আবু আমির হামজার বাড়ির দরজায় গিয়ে ডাক দিতে লাগলেন, ওগো চাচা, ওগো আমির হামজা, চাচা বলে বাপজি কয়েকবার ডাক দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি গলার আওয়াজ ভেসে আসলো না। আল্লাহ রাসূল দরজার বাইরে দাঁড়িয়ে, ঘরের দরজা বাপজি ভিতর থেকে বাপজি বন্ধ করা আছে। বাড়ির ভেতর থেকে আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলল, কে চিল্লায়? আল্লাহর নবী বলেন, ওগো চাচিমা, আমি আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো আমার চাচিমা, তাড়াতাড়ি একটু দরজাটা খুলে দেন, আমার কি চাচা নাই? বলে নাও। সঙ্গে সঙ্গে যখন বাপজি চাচা নাই বলো, কোথায় গিয়েছে? বলে তোমার চাচা জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে তার চাচিমা বলেছিল, বেটা তুমি তোমার চাচাকে কেন ডাক দিতে এসেছো? কেন আমার বাড়ির দরজায় এসে খোঁজ নিছো? বলাও। ডাক দিয়ে বলে, চাচিমা আমি মক্কার অমুক পাড়াতে গিয়েছিলাম, আমি তো কোনো অন্যায় করি নাই। আমি মানুষদেরকে জাহান্নামে রাস্তা থেকে তারা কিভাবে জান্নাতে রাস্তা যাবে সেই রাস্তাটা দেখানোর জন্য গিয়েছিলাম। আমি তাদেরকে বলছিলাম, বড়দেরকে ছোটরা তোমরা শ্রদ্ধা করবা, আর বড়দেরকে আমি বলছিলাম ছোটদেরকে তোমরা স্নেহ করবা, মহব্বত করবা। ওগো চাচিমা, আমি 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলাম, আল্লাহকে মানার কথা বলছিলাম, আর আমি নবী, আমাকে যেন তারা সকলেই নবী বলে যেন মেনে নেয়। ওগো চাচিমা, এই কথা বলার সাথে সাথে তারা আমাকে পাথর দিয়ে মারতে লাগলো। বিশ্বদরদী নবীজির যখন এই কথাটা শুনলাম, ওই আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলল, ওরে ভাতিজা, যেমন তোমার কর্ম তেমন তোমার ফল পেয়েছো। তুমি এখন বাড়ির দরজা থেকে বেরিয়ে যাও, তোমার মতো ছেলেকে আমার বাড়িতে জায়গা দেব না। তোমার চাচা শুনতে পেলে আমাকে মারবে, বকাবকি করবে। আল্লাহ রসুলকে বাপজি সান্ত্বনামূলক কথা বললো না। নবীজি এত বাপজি ভেঙে পড়লে নাকি তো বাপজি মাথার যন্ত্রণার ব্যথাও ফেটে গিয়েছিল। আবার তার সাথে বাবা তার চাচিমা বাপজি বাড়িতে একটু জায়গা দিল নাও। আল্লাহ রসুল বাপজি কান্না করতে করতে মাঠের দিকে চলে গেলেন, মরুভূমির ময়দানের দিকে। গুহার ভিতর বাবা নবী আমার সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি মনে হয় তোমার দিনকে আরো বেশিক্ষণ টিকে রাখতে পারবো না। আমার দুনিয়াতে কোনো মানুষ আমার সাহারা করার কোনো মানুষ আর দেখতে পাওয়া যায় না। ওগো মালিক, তুমি ছাড়া কেউ নাই। আমার চাচা আবু তালিব ছিল, আজ আর দুনিয়াতে বেঁচে নাই। আমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ছিল, সেই খাদিজা তো বেঁচে নাই, তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ রসুল বাপজি এইভাবে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। আর ওই সময় বাপজি আমির হামজা হরিণকে দেখে বাপজি শিকারে করার জন্য তীরখানা বাপজি লক্ষ্য করে ছুঁড়তে যাবে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, ওগো বান্দারা শুনে নাও, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গুমরাহ বানাতে পারবে, আর আমি যাকে গুমরাহ বানাবো রে বান্দা পৃথিবীর মানুষ কেউ নাই তাকে হেদায়েত বানাতে পারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বাপজি কান্না করেছিলেন। আর ওই সময় আমির হামজা জাহাতে বাপজি হরিণটাকে ধরে বাপজি তীর ছুটতে যাবে। হরিণটা পেছন দিকে বাপজি ঘোরার পর আল্লাহর বাপজি কুদরাতে হরিণটায় জবান খুলে গেল মানুষের মতো। বলুন সুবহানাল্লাহ। ওই হরিণ চিৎকার করে বলেছিল, রে রাসূলুল্লাহর চাচা আমির হামজা,
এই আমির হামজা, তুমি আমাকে শিকারি করে নাও, আমাকে তীর মেরো নাও। ওরে আমির হামজা, যা তোমার ভাতিজাকে ধরে মক্কার মানুষেরা মেরেছে, একটু তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও। হযরত আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, একে বাপার জঙ্গলের হরিণ একটা বুলা, আমার চাচার নাম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজার হরিণকে মারলো না, সাতাত বাপজি তীরখানা বাপজি আপনার বন্ধ করে নিয়াও। সোজা বাপজি ছুটতে শুরু করলো আমার বিশ্ব নবীজিকে বাপজি আপনার দেখার জন্য। আমির হামজা সর্বপ্রথম তার অর্ধাঙ্গিনী বিবির কাছে এসে বলেছিল, ওরে বিবি শুনে নাও, জঙ্গলের অবলা হরিণ আমার সাথে কথা বলেছে, আমার ভাতিজাকে নাকি মেরেছে। বারবার বলেছে আমির হামজা, তোমার চাচার পাশে গিয়ে তুমি যার দাঁড়াও গাও। আল্লাহ রসুলের বাপজি কথা বলছিলেন, আর ওই সময় আমির হামজার বিবি ডাক দিয়ে বলেছিল, ওগা আমার প্রাণের স্বামী, আপনার ভাতিজাকে মেরেছে, আমি নিজ চোখে দেখলাম। বলে কে করে দেখলাম? বলে আমার বাড়ির দরজায় এসে আমাকে না আপনাকে ডাক দিয়েছিল, আপনাকে খুঁজতেছিল। আমি বলেছিলাম আপনি বাড়িতে নাই, জঙ্গলে আছেন, শিকার করতে গিয়েছেন। ও প্রাণের স্বামী, বারবার করে বাচ্চা ছেলের মতো ফুফরে ফুফরে কাঁদছিল, বারবার বলছিল আমাকে মক্কার অমুক অমুক লোক ধরে ধরে মেরেছে গো চাচিমাও। আমি তাকে থাকতে দিই নাই, দরজাখানা খুলে দেখে আমি আবার দরজা বন্ধ করে তাকে বের করে দিলাম। আল্লাহ রসুল এই দিক দিয়ে চলে গিয়েছে ময়দানে। আমার বিশ্ব নবীর চাচা আমির হামজা বাপজি কি করলেন, উনি দেখলেন পায়ের দিকে তাকিয়ে দেখেন বাপজি যে এই দিক দিয়ে রসুল্লাহ হেঁটে গিয়েছে, ওই মাটির দিকে তাকালেন বাপজি পায়ের দাগ বাপজি রক্তে বাপজি লেগে আছে। আল্লাহ রসুলের বাপজি গুহার কাছে গিয়ে আমির হামজা হঠাৎ করে নবীজির পিঠে হাত দিয়ে বলেছিল, গো ভাতে যাও আর কান্না করবা না, এতদিন তোমার সাইডে ছিলাম না, তোমার পেছনে এসে দাঁড়িয়েছিলাম না, তাই বেঈমানরা তোমাকে মারতে সাহস পেত। রোগ আমার ভাতে যাও, আজ থেকে আমি তোমার আমির হামজা চাচা, আমি তোমার পাশে দাঁড়াবো, তোমাকে কেউ যদি মারে আমি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। ওরে ভাতে যাও, একবার তুমি নামটা বলো, তোমাকে কে মেরেছে? আল্লাহ রসুল বাপজি সেজদা থেকে মাথা তুললেন। নবী বললেন, চাচা যদি আমার দোষী ব্যক্তিকে যদি আপনি মারেন, বলে হ্যাঁ, তাহলে কি লাভ হবে? বলে ভাতে যাও, তোমাকে যে মেরেছে তাকে আমি মারতে পারলে আমি তীর দিয়ে তার বুকের ভিতরে ভরে দিয়ে পৃষ্ঠ মোবারক দিয়ে তীরখানা বের করে দেব। ওগা আমার ভাতিজা, এতে তুমি আনন্দ করবাও, আতে তুমি আনন্দ পাবার, তুমি আনন্দ পেলে আমিও খুশি হয়ে যাব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা ওই লোকটাকে মারার চেয়ে একটা কাজ করলে আমি বেশি খুশি হব। বিশ্ব নবীজের চাচা ডাক দিয়ে বলেছিল, গো ভাতে যাও, তুমি যা করতে বলবা তা আমি করব তোমার খুশির জন্য। বিশ্ব নবী বলেন, চাচা এতদিন কলমা আপনি পড়েন নাই, ওগো চাচা আপনি একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে নিয়ে সাথে আপনি মুসলমান হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ রসুলের বাপজি আপন চাচা আমির হামজা, তিনি সাথে বাপজি কলমা পড়ে নিয়েছিলেন। কলমা নিয়ার পড়ার পরে রসুলকে বাপজি এত ভালোবাসতেন, আমার বিশ্ব নবীর কাছে বাপজি বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবীজির চাচা আমির হামজা অনেক বড় নবী, সব চাচারাই রসুলুল্লাহর বাপজি বড় ছিল, কারণ বিশ্ব নবীর আব্বারা টোটাল 10টা ভাই। দুনিয়া সিরিয়াল অনুযায়ী বাপজি লাস্টেকার ছেলে আব্দুল্লাহর ছেলে হচ্ছে বাপজি মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সবচেয়ে ছোট ভাইয়ের যদি ছেলে হয়, তাহলে বিশ্ব নবীর চেয়ে তার চাচারা অনেকে বয়সে বড় ছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই নবীর আপন চাচা আমির হামজা উনি ঈমান এনেছিলেন, কিন্তু বাপজি এই আবু লাহাব বলে একটা বেঈমান, রসুলের বাপজি আপন চাচাও আবু সেহেল বাপজি কলমা পড়লো না, তার পাথরে যে কলমার দাওয়াত কলমা পড়েছে, এটা শোনার পরে এসে উতবা সাইবা আবু সুফিয়ান আরে আবু লাহাব আরে আবু সেহেল 5 লিডার একত্রিত হয়েছে। এই আবু লাহাব বাপজি বিশ্ব নবীর
অপর তো ইমান আনেইনি এবং প্রকাশ্যে বাবজি রাসূলুল্লাহর বিরোধিতা করে গিয়েছে। নবীকে প্রকাশ্য বাবজি মারত। কেতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু জামানায় বাবজি কলমার দাওয়াত দিছিলেন। সবাইকে নবীজি একসঙ্গে বাবজি পেয়েছিলেন না, মাঝে মাঝে বাবজি দুজন তিনজন চারজন করে পাতে আর তাদেরকে ইমানি দাওয়াত দিতে। আল্লাহ রসুল বাবজি দেখলেন মক্কার মানুষেরা মানুষ বিপদে পড়লি তার একটা পাহাড়ে গিয়ে বাবজি চিৎকার করে ডাক দিত। কোন কোন মুফাসসিররা ওই পাহাড়টার বাবজি নাম লিখেছে মুফাসসিরিনে কেরাম কুবা পাহাড়। আমরা দেখতে পাই এই যে আপনাদের মসজিদ রয়েছে, এরকম মুসলিম যেখানে আছে সেখানে বাবজি মসজিদ একটা না একটা আছে। তো মসজিদে 5 ওয়াক্ত বাবজি আজান হয়। এই 5 ওয়াক্ত নামাজ টাইম আজান বাদ দিয়ে ওয়ান টাইমে যদি বাবজি মাইকে মসজিদে যদি আওয়াজ বাজে, কোন লোক যদি বাবজি মাইকটা চালু করে যদি বলে আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা, এই বিশেষ ঘোষণা বাবজি আওয়াজ হলি দেখবেন আমরা কথা বললে বাবজি কথা বলা বন্ধ করে দিই। চায়ের দোকানে বসে আছে বলাই ভাই এই টিভিটা একটু বন্ধ কর দিনি রে ভাই, নাহলে সবাই মিলে একটু আওয়াজ বন্ধ কর। বলে কেন? বলে মসজিদে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ মারা গিয়েছে। এই বিশেষ ঘোষণা শুনলি কান লেগে দিয়ে শুনি আমরা। আর বেশিরভাগ বাবজি মওতের ঘোষণাটাই বেশি করা হয়। তো ওই মক্কার লোকেরা তারা বিপদে পড়লি তারা ওই কুবা পাহাড়ে গিয়ে বাবজি চিৎকার করে তারা ডাকতো। তখন তার মাইক টাইক ছিল না, কিন্তু মাইক না থাকলেও বাবজি তাদের গলার আওয়াজ খুব অনেক ছিল। তারা মুখের সেই সময় ডাকলে, আজ থেকে বাবজি 30 বছর আগে যারা বৃদ্ধ মানুষ তারা গল্প করে অনেক সময় যে অমুক ব্যক্তি আমাদের এখানে নাই, মারা গিয়েছে, সে মুখে আজান দিত তো 1 কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যেত তার গলার আওয়াজ। কিন্তু বাবজি এখন যদি মাইক না থাকে, কারেন্ট বন্ধ হয়ে গেলে ও মসজিদের পাঁচিলের বাইরে বাবজি আওয়াজ আমাদের যায় না। গলার আওয়াজ আগেকার মানুষের মতো তো শরীরে সে শক্তি নেই আমাদের। তো ওই মক্কার লোকেরা বাবজি যাদের গলাটা শক্তিশালী তাকে ডেকে নিয়ে বলতো যে অমুকের নাম ধরে ডাকো, অমুক ব্যক্তি বিপদে পড়েছে। মক্কার সমস্ত লোককে ডাকতো, গো বাবজি ভাইয়েরা মা বোনেরাও তোমরা সবাই দৌড়ে এসো। আর কয়েক মিনিটের মধ্যে বাবজি ওই কুবা পাহাড়ের সামনে এসে বাবজি ফাঁকা জায়গা, মরুভূমি, উঁচু পাহাড়ের সামনে বাবজি তারা বসে যেত। যেই লোকটা চিৎকার করেছে মোড়লরা বলতো কি বিষয় আলোচনা করবে একটু বলো। সে সময় যে লোকটা বিপদে পড়তো সে বলতো আমি অমুক বিপদে পড়েছি। তখন সেই বিপদ থেকে বাবজি কি করে লোকটা উদ্ধার হবে তা নিয়ে সে মক্কার লোকেরা বাবজি তারা সেই সময় চিন্তা ফিকির করত। আল্লাহ রসুল বাবজি চিন্তা করলেন আমি তো একসঙ্গে এত লোককে পাই না, যত লোক ওই কুবা পাহাড়ে গিয়ে একত্রিত হয় আমিও গিয়ে ওই কুবা পাহাড়ে গিয়ে চিৎকার করে ডাক দেব। আমার মনে হয় আমার ডাকে সব লোক আসবে। আমাকে সবাই এখনো তো আলামিন বলে মানি না, এই কথা তো বলে না। আমার উপর যারা ঈমান এনেছে তারা তো মানি, আর যারা এখনো রাসূলুল্লাহর ব্যাপারে বুঝেনি তারা আমাকে আলামিন বলে হয়তো চিনবে জানবে। আমি ডাক দিব, দেখি সবাই আসবে। আমার বিশ্ব নবী এরকম আশা নিয়ে বাবা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার ওই পাহাড় থেকে বাবজি চিৎকার করে আপনার ডাক দিতে শুরু করে দিলেন, ও মক্কার বাবজি ভাইরাও, ও গো মা বোনেরাও, তোমরা সকলেই দৌড়ে এসো, আমি একটা কথা বলবো তোমাদের সামনে। সবাই বলাবলি করতে লাগলো। আব্দুল্লাহর সন্তান ডাক দিয়েছে এভাবে পাহাড়ে কোনোদিন এর আগে ডাক দেয় না, চলো আমরা যাই। সবাই ছোট বড় বাবজি সকল মিলে জমা হয়ে বাবাও ওই পাহাড়ের সামনে বাবজি তারা বসে পড়লো দলবদ্ধ ভাবে। আল্লাহর নবীজি বললেন, গো চাচা ভাইরাও বাবজিরাও আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? বলে হ্যাঁ। সামনে সবাই মিলে বসে যান। সবাই মিলে তারা বসে গেল। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাবজি কলমার দাওয়াত দিলেন নাও।
উনি বাপজি একটু হিকমতের সহিত কথা বলতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ওগো মক্কার লোকেরা, আমি তোমাদের সামনে পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে আছি বলে হাও, তোমরা নিচে আছো, আমি ওপরে আছি বলে হাও। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিল, গো বাবা, আমি তোমাদের তো সামনে দিক দেখতে পাচ্ছি, পেছন দিক দেখতে পাচ্ছি, ডান দিক দেখতে পাচ্ছি, বাম দিক দেখতে পাচ্ছি বলে হাও। শুনে নাও, আমি যদি তোমাদের সামনে বলি একদল দুষ্কৃতী মানুষ, তারা হাতিয়ার নিয়ে পেছন দিকে পাহাড়ের চূড়ায় তারা পেছনে লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। বলো এই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, বলো তোমরা বিশ্বাস করবে কে নাও? মক্কার সবাই চিৎকার করে বলেছিল, বাতি যাও। আল্লাহর নবীজিকে নাম ধরে বলেছিল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা সত্যবাদী বলে তোমাকে আমরা অনেকে মেনে নিয়েছি, ছোট থেকে আল আমিন বলে তোমাকে ডাক দাও। এই ভাতিজা, যদি তুমি ওই কথা বলে আমরা মেনে নিলাম, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওগো আমার বন্ধুরাও, তাহলে শুনে নাও, মৃত্যুর উপর জাহান্নামে যাওয়া লাগবে। যদি সঠিক কাজ যদি দুনিয়ার বুক থেকে না করে যাও, আমি তোমাদের আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। বন্ধুরা, তোমরা সকলেই পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাপজি কথাটা শুনে বাপজি তারা সাথে হাতে সবাই কলমা পড়তে লাগলো। বেঈমান এই আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা ওখানেও ছিল। নবীজির বাপজি চাচা আবুল আহাবের স্ত্রীর নাম হাদিসে এসেছে উম্মে জামিলা। এই শয়তান মেয়েটাও সেখানে ছিল। সব লোকেরা বাপজি রাসূলুল্লাহর কলমার সাথে হাতে কলমা পড়ছে। আর আমরা জানি বাপ, নামাজ না পড়লো যারা মুসলমান, আমরা দেখেছি বাপজি কলমা পড়লে ভিতরে একটা শান্তি শান্তি মনে হয়, হয় না? ঠান্ডা লাগে। অনেকে বলে যে ভাই এত চেষ্টা করে না, এই মাথা থেকে টেনশন যায় না। অনেক সময় দেখেছি রাত্রিবেলায় একা একা কিংবা দিনের বেলায় যে কোনো নির্জন জায়গায় গিয়ে আল্লাহ আল্লাহ কলমা আস্তে আস্তে কলমা পড়ি, তখন ভিতরে একটু শান্তি মনে হয়। কলমা এমন একটা মধুর জিনিস বাপ। সব বেঈমানেরা বাপজি ওই সময় মক্কার সবাই বাপজি পড়তে লাগলো। আর সাথে হাতে আবু জেহেল ডাক দিয়ে বলল, না আবুল আহাব রাসূলের চাচা আপন, বলে এই মক্কার লোকেরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, এই পাগলকে তোমরা চিনো না? আমাছে এ আমার বাড়ির মানুষ। আর বাড়ির মানুষের বাপজি বাড়ির বিরুদ্ধে যদি কথা বলে, বাহিরকার লোক সত্যি অবাক হয়ে যাবে। কিন্তু যাদের বাপজি একটু জ্ঞান থাকবে, জানা রাসূলুল্লাহর আপন চাচা, তার বিরুদ্ধে যদি তার চাচা কথা বলে, আপনার আমার চাচা বিরুদ্ধে কথা বলবে না, এটা কোনো মানে হয়? কথা বলে এ বলা স্বাভাবিক, কারণ আমাদের চরিত্র তো রাসূলুল্লাহর মতো হতে পারেনি। আর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে অত সুন্দর চরিত্র অধিকারী, সেই নবীর আপন চাচা নবীকে বাপজি আপনার নবীকে সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আমার বাড়ি বাপজি ঘাসিপুর, আপনারা অনেকেই চিনেন। আমাকে কিছুদিন আগে একটা লোক বলছিলেন যে হুজুর, আপনাদের পাশের মসজিদে নয়, আপনার বাড়ির পাশে গিয়ে একটু দূরে গিয়ে জিজ্ঞাসা করছে একটা লোককে, যেখানে ইউসুফ সাহেবের বাড়ি কোনখান। ভদ্রলোকের বাড়ি আপনার ওই জলঙ্গি এলাকায়। একটা মেয়ে দেখতে এসেছে এলাকায়, এসে আমাদের গ্রামের ওদিক দিয়েও আপনার ওই হরিয়ার পাড়া দিয়ে চলে যাবে। তো সেই লোকটা বলেছে এখানে ইউসুফ মৌলবি বলে কেউ নাই, অথচ সকাল হলি সে আমাকে দেখতে পায়। আমি বললাম যে কিছু মনে করেন না, ওরা একটু আমার বিরোধী লোক। কারণ এখন বর্তমান বাপজি দেখতে পাচ্ছেন কয়েকটা দল, তার মধ্যে এই হানাফি মধ্যে বাপজি দুটো দল হয়ে গেছে। একটা দেওবন্দি বলছি আমরা, আর একটা বাপজি বেরেলি যেটা বলা হয়েছে।
ওই ইয়া নবী সালাম আলাইকা বাবজি আমি করি না, এই জন্য বাবজি আমার বাড়ি আর চিনেন আসে। এ যদি ওটা যদি করতাম তাহলে আমার বাড়ির দরজার কাছে লিখে সে বাবজি দাঁড় করে দিত তাকে। আমি বললাম যে ভাই দেখেন, আমার বিশ্ব নবীজির বিরোধিতা করেছে প্রতিবেশী নবীর আপন চাচা, আমি যদি হকের ওপর থাকি অসুবিধা নেই। আর এটা আল্লাহ রসুলের কথা, নবীকে মক্কা থেকে বাবজি মদিনা যেতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মক্কাতে রসুলুল্লাহকে রাখতে পারতেন না? কথা বলে, যারা রসুলকে মারতে গিয়েছিল তাদেরকে সবাইকে নবী আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইশারা দিয়ে মারিয়ে ফেলতে পারতে, কিন্তু মারেনি। এটা বুঝাতে চেয়েছে আমার বান্দারা রসুলুল্লাহর ইন্তেকাল করার পরে হক কথা বলতে গিয়ে হয়তো তার প্রতিবেশী তাকে না মেনে নিতে পারে, প্রয়োজন হলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এতে দুঃখ করে লাভ নাই, জানতে হবে এটা রসুলুল্লাহর বাবজি সুন্নাত, আমার বিশ্ব নয়। হ্যাঁ, কিন্তু দেশ ছেড়ে যেতে কষ্ট হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম, নবী 10 ধাপ 12 ধাপ করে সামনে ফেলছেন আর পেছন থেকে এভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আবু বকর বলছেন, ওগো রাসূল, আপনার বুঝি মক্কা থেকে যেতে কষ্ট হচ্ছে? নবী বলেন, আবু বকর রে, এটা আমার জন্মস্থান, আমি ছোট থেকে খেলাধুলা করে মক্কার মাটিতে মানুষ হয়েছি। আর মক্কা লোকেরা আমাকে চিনতে পারলো না, আমাকে তারা থাকতে দিল না। কষ্ট হচ্ছে, কষ্ট হবে, এটা স্বাভাবিক। আমার বিশ্ব নবীর বাবজির বিরোধিতা তার ঘরের লোক আবু লাহাব বাবজি ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরা, আমাদের মূল্যবান সময়টাকে সে নষ্ট করে দিয়েছে। এই কলেমা পড়ো না, এই ভণ্ডাও, এই নতুন ধর্ম চালু করার চেষ্টা করছে। আমরা বাপ দাদা ধর্ম আগ থেকে মানে আসছি, ওটাই মানবো, ওটা ছাড়বো না। আমাদের বাপ দাদা ধর্ম যদি খারাপ হয় সেটাই মানবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মানবো না। সবাই মিলে যারা কলেমা পড়ছো তারা কলেমা বাবজি বন্ধ করে দিল। আবু লাহাব বললো যে কলেমা ছেড়ে দিলাম, নবীকে মানি না। সবাই তারা চিৎকার করে বললো, আমরা কেউ আর নবীকে মানি না।